ওয়েলকাম টু গিনেস বুক। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো করে কাটান সারাটা বছর। আজকে আমরা গিয়েছিলাম আরসালানে। এটা সামনেটা টেক আওয়ে, যেমন কলকাতারগুলো হয়। দিল্লিতে এটা অনেক দিন আগে উদ্বোধন হয়েছে, কিন্তু সেখানে আমাদের যাওয়া এখনও হয়েছিল না। আজকের জন্যে প্ল্যান ছিল। এখানে সিঁড়িও আছে, লিফটও আছে, আপনি যেখান থেকে সুবিধে উঠতে পারেন। আর এটা ফার্স্ট ফ্লোরটা, সেখান থেকে বাইরেটা দেখা যায় এরকম সুন্দর ভিউ। উল্টো দিকে আছে অ্যাক্সিস ব্যাংক, নিরুলা। এখানে পার্কিংয়ের জন্য বিশেষ কোনো অসুবিধা হওয়ার নয় যাদের গাড়ি আছে। ভেতরে অ্যাম্বিয়েন্স দেখুন, খুব সুন্দর। সিটিং এরিয়া খুব সুন্দর এবং স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো। খুব ভালো ডেকোরেশন, খুব ভালো। আই এম লাভিং ইট। যদি খাবার কলকাতার মতো হয় তো মাসে তোমার একবার অন্তত খসবে। একটা দেয়ালে কি সুন্দর দিল্লির ডুডল করে রেখেছে, দেখুন, খুব সুন্দর। এটা আমার খুব ভালো লেগেছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। ধরো কি অবস্থা। স্পন্সর্ড বাই আরসালান। দেখি আজকে একটা অ্যাপ্রিহেনশন বলতে পারেন, কারণ যে পয়লা বৈশাখ অনেক জায়গায় আমরা লাস্ট ইয়ারও দেখেছিলাম স্টাফ কম থাকে ইয়া ফুটফলস তখন বেশি হয়ে যায়। ইটস সামটাইমস গেটস ডিফিকাল্ট টু গেট দ্য সেম কোয়ালিটি রানিং। তো আজকে একটা টেস্ট করা যাক, খাওয়া দাওয়া আসুক, আপনাদের রিভিউ দেখানো হবে। তারপর তুমি আজকে আধা বাঙালির মতো কথা কেন বলছো? তুমি আজকে পুরো শুদ্ধ বাংলায় তো বলবে। হ্যাঁ, কিন্তু বলতে না পারো, ইউ ক্যান ট্রাই ইট। হ্যাঁ, ভিডিওটা লম্বা টানার থেকে ভালো যা বলছি তাই থাক। আসুন চট করে একবার মেনু কার্ডটা একটুখানি চোখ বুলিয়ে নিই। কলকাতার দামের সাথে কোনোভাবে কম্পেয়ার করবেন না, কারণ দিল্লি ভীষণ এক্সপেন্সিভ। তবুও এখানে মোটামুটি খাবারের দাম আমার খুব বেশি লাগেনি টেস্ট ওয়াইজ। যেহেতু খুব টাকা দিয়েও খুব খারাপ খাবার আমরা মাঝে সাঝে খেয়ে থাকি, সেই হিসেবে আমার এদের ঠিক আছে। সব কিছুই আছে মোটামুটি। ভেজিটেবল ব্যবস্থাও আছে, যেহেতু হয়তো ওখানেও পাওয়া যায়, আমি কখনো ভেজ ট্রাই করিনি। বিভিন্ন রকম থালি আছে, প্ল্যাটার আছে, সব রকম নামেরই আছে। বিভিন্ন রকমের রয়েছে। সবকটার দাম আমার ঠিক আসেনি, হয়তো ঠিক করে ক্যামেরাটা হয়তো ধরে। এখানে আরসালানে আসলে না পেটে খুব কম খিদে নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে যে স্টাফিং খুব কম। মানে পয়লা বৈশাখ উপলক্ষে যেরকম ভিড় হওয়া দরকার সেরকম ভিড় কিন্তু এখানে নেই। তারপরে আমরা বেশ হাফ অ্যান আওয়ারের ওপরে ওয়েটিং মানে চলছে, বসে আছি। সিটিং এরিয়া ঠিক আছে, কিন্তু অর্ডার নিতে অনেক দেরি করছে। হতে পারে যেহেতু মঙ্গলবার হয়তো স্টাফিং কম রেখেছে এরা, হয়তো আন্দাজ করেনি এত লোক আসবে। আর এমনি তো লোক কম, লোকজন কাস্টমার ফুটফল কম, কিন্তু স্টাফিংও কম। তাই জন্য একটু সময় লাগছে, একটা অড সময় লাগছে। অড সময় আসলে হয়তো ভিড় এরকমভাবে ওরা ভাবেও নি যে এত লোক আজকে আসবে। আমাদের ওখানে মানে কলকাতাতে যে জিনিসটা হয়, অনেক স্টাফ থাকে যেরকম অকেশনকে সাপোর্ট দেওয়ার জন্য। এদের এখানে এটা নেই, হয়তো জিনিসটা আন্দাজ ছিল না। আর ও যেটা বলছে মঙ্গলবার, তো সেই কারণে এটাও হতে পারে যে মঙ্গলবার বলে হয়তো স্টাফ কম, রাদার এটাই ওদের রেগুলারের ব্যাপার। কিন্তু এখন জানি না খাবার কেমন হবে। দিল্লিতে আমি এসে থেকে খাবারের এক্সপেকটেশন আর রাখি না। আগে রাখতাম, ওই জন্য খেয়ে খুব ডিসঅ্যাপয়েন্ট হতাম, মন খারাপ হতো, তারপর খুব বিচ্ছিরি একটা কাইমাই চলতো। এখন আর কোনো এক্সপেকটেশন রাখি না। ভালো হলে ভালো, না হলে না, মানে কম্পেয়ার করা যাবে না। জি, কোয়ান্টিটি ঠিকই লাগছে আমার, একটু কম। মানে কলকাতা হিসেবে আপনারাই দেখুন, স্পেশাল বিরিয়ানি হিসেবে কোয়ান্টিটিটা কমই লাগছে আমার।
না জানেন তো, এখানে না একটুখানি ওরা ভুল করে ফেলেছিল। আসলে হয়তো অর্ডারটা বুঝতে পারেনি বা কিছু, যাই হোক হবে। ওরা একটা নর্মাল বিরিয়ানি নিয়ে এসেছিলো, আমরা একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো তারপরে যখন ওরা সার্ভ করতে যায় তখন আমরা বলি যে 1 পিস মাংস 1 পিস আলু কেন? তখন বলে আপনারা একটা, আমি তখন বললাম যে আমরা তো স্পেশাল বিরিয়ানি অর্ডার দিয়েছি। তখন ওরা আবার ভেতর থেকে একটা আলু মাংস সহ অনেকটা বিরিয়ানি দিয়েছিল, মানে হিউজ কোয়ান্টিটি। দুজনের খেয়েও আমাদের বেশ বেশিই হয়েছে। যাদের অ্যাপিটাইট একটা অ্যাভারেজ অ্যাপিটাইট, তারা একটা স্পেশাল বিরিয়ানিতে এনাফ। ঠিক আছে, এসেন্সটা কম আছে আর ওই ঘিয়ের টেস্টটা আসছে অনেকটা, মানে অ্যাজ পার কলকাতার আরসালান। তো তুমি কে রাখবো? এখন আমি টেস্ট করে দেখব। ওকে, ভালো। এই যে ওরা পরে এই পিসটি আর প্রচুর বিরিয়ানির রাইস দিয়ে যায় এবং খুব ভালো ছিল। বিরিয়ানি সব থেকে বড় দুশ্মন এলাচ লবঙ্গ, সব থেকে বড় এলাই, কিন্তু খাবার সব থেকে বড় দুশ্মন। হ্যাঁ, ভালো জুসি মাংস, বেশ ভালো খেতে। চিকেন পিস আমি বললাম তো, চিকেন মাটন একসঙ্গে হয়েছে। এটা কিন্তু কলকাতায় হয় না। খাবার খুব সুন্দর করে এরা সার্ভ করছে, এটা খুব সুন্দর। এটা নাল্লি রোস্ট। আমরা একটা অন্য রেশমি কাবাব বা কিছুটা অর্ডার করেছিলাম, তো সেটা নেই, তো আমরা এটা নিয়েছি। এখন দেখা যাক ওটা পরে কেমন হয়, পরে জানাচ্ছি ওটা। দেখুন কি সুন্দর বিট দিয়েছে। এই ফর আরসালান। তোলো, উল্টে দিয়েছো তুমি, এটা তোমার হাতে নাও না, এটা নাও। আই লাভ আরসালান। না, ইয়েস, আই লাভ আরসালান। পাচ্ছি একটা লবঙ্গ, যেটা আমি একদম লাইক করি না, আই ডোন্ট লাইক। আমাদের এত ওভারলোড হয়ে গেছে যে আমরা এটা আর খেতে পারছি না, তো এটা আমরা প্যাক করে নিয়ে যাব। কোয়ান্টিটি ভালো, ভালো টেস্ট ভালো, কোয়ান্টিটি ভালো, একটু টাইম টেকিং। এই যা মাংস খাওয়া হয়ে গেছে, নেই কিছু, ভেতরেও কিছু নেই। অনেকবার চৌচৌ করে, কিছু নেই, পাশের কাজে লাগবে। প্রথমে কায়দা করে চামচ নিয়েছিলাম, তারপরে বাঙালি হাতে দিয়ে রেখেছি। এখানে আই লাভ আরসালান লিখেছি, অনেক কিছু করেছে না আরসালান। দেখি এখন আলু আর ডিম খাচ্ছি। এরা এমন ঝনঝন কনকন করছে, কিছু শোনা যাচ্ছে না। ভালো, আলু দিয়ে বিরিয়ানি খাওয়ার একটা আলাদাই মজা আছে, বাঙালি ছাড়া বুঝবে না। এই দেখুন, এখানে বাঙালি পেয়ে গেছি আমি। মানে আমার থেকে খুশি বোধহয় কেউ হচ্ছে না এখানে বাঙালি দেখে। আমি বলছিলাম আমার বরের সাথে কথা, তো তখন দাদা এটা বুঝতে পেরে, আমার খুব ভালো লেগেছে। দাদাকে বলেছি আমি, আপনি বলুন কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে যান। আমি আসলে এটা খেতে পারছি না, এত ওভারলোড হয়ে গেছে যে ওটা প্যাক করে দিতে। আমি আমার বরের সাথে কথা বলছিলাম, তো তখন এই দাদা এলেন এবং উনি বাঙালি দেখে আমি তো খুশিতে একদম গদগদ হয়ে পড়েছি। আরও দুজন বাঙালি পাওয়া গেছে, এরা কলকাতা থেকে এসছে সবাই।
এরা সবাই দুজনে কলকাতা থেকে এসছে, মানে এদের পুরো স্টাফ কলকাতার। এখানে লিফটের সুবিধা থাকার দরুন আপনারা বাড়ির বয়স্ক মানুষদের নিয়েও আসতে পারবেন। আর আরেকটি সুবিধা হচ্ছে এখানে ওয়াশরুম আছে, যেটা দিল্লির ম্যাক্সিমাম রেস্টুরেন্টে থাকে না। আমি অনেক জায়গাতে খেয়েছি এখনও অবধি, কিন্তু সেখানে কোনোখানেই আমি ওয়াশরুম দেখতে পাইনি। এটা ভীষণ সুবিধের। দরজা খুলে ভেতরে ঢুকলেই এই যে সুন্দর অ্যাম্বিয়েন্স, যেটা আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। ফিরে যাওয়ার আগে আরেকটি বার আর্সালানকে দেখে যাই। এখন লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে বলে বেশ ফাঁকা ফাঁকা রয়েছে। আর ওনাদের স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ ভালো। দেখুন বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। এই লাইটটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই জায়গা এখানে দাঁড়িয়ে আমরা ছবিও তুলেছি। আর ওনাদের ম্যানেজারটি বড্ড ভালো, হাসি মুখে এসে উনি আমার সাথে আলাপ করেছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। আপনাকে যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।